হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুলিস ব্লগ অ্যান্ড কুকিং। আমি মাঝখানে অনেক দিন ব্লগ দিতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি কোনো ভিডিওই দিতে পারিনি। তা আজকে হচ্ছে ষষ্ঠীর দিন, তাই আমি ভাবলাম যে এটা তোমাদের সবার সাথে শেয়ার করি। ষষ্ঠীর দিন বর ছাড়াই ষষ্ঠী। আমার বিয়ে হয়েছে 7 বছর হতে চললো, তার মধ্যে একবার দুষ্টুর পাপা ষষ্ঠীর সময় বাড়ি ছিল। আর আগের বার আমি এই টাইমে যেহেতু পুরা ছিলাম, ষষ্ঠীতে যাওয়া হয়নি, তাই এবার আগের থেকে ভেবে রেখেছিলাম ষষ্ঠীতে যাব। বর নেই তাই কি হয়েছে, আমি আর দুষ্টু তো আছি। আর মা বাবা তো একাই থাকে, তাহলে ওদেরও তো একটু আনন্দ করতে ইচ্ছা করে যে আমরা যাই একটু আনন্দ করি। আর আমি এমনিতেও অত যাই না বাবার বাড়ি, যে বাবার বাড়ি ঘন ঘন যাব সেটা কখনোই না। আর বাবা মা যতদিন আছে ততদিনই হয়তো ষষ্ঠী বলো এটা ওটাতে হয়তো নিমন্ত্রণ করবে, সেটা আমার এই মুহূর্তে এটাই মনে হচ্ছে। সে যে কোনো কারণবশতই হোক, আমার এখন তাই মনে হয়। তো চলো যাওয়া যাক, আমি দুষ্টু রেডি করে দিচ্ছি। তারপর সকাল সকাল বেরিয়ে পড়লাম একদম। তখন কটা বাজে, 7টার সময় বেরিয়েছি, আর যেতে যেতে হয়তো 7:30 বেজে যাবে। আর আগের দিনে আমি গাড়িতে তেল ভরে আম কিনে রেখেছি। আর দই মিষ্টিটা আর আগের দিন আনা হয়নি, যেহেতু ফ্রিজে জায়গা ছিল না, তার জন্য শুধু দই মিষ্টিটাই নেব, বাকি সব কিছুই আমি আগের দিনই বাজার করে রেখেছিলাম। আর খালি হাতে তো আর যাওয়া যায় না, যেরকম সামর্থ্য সেইরকম মা আর বাবার জন্য কিছু নিয়ে যাব। আর হচ্ছে মা বলেছিল এই জায়গার থেকে দই মিষ্টি নিতে, তাই আমি এখান থেকে নিয়ে নিলাম। আর যেহেতু আমরা মানুষই 4 জন, তার মধ্যে দুষ্টু তো খায় না, আমার মা বাবাও সেরকম মিষ্টি খায় না, কিন্তু ষষ্ঠীর দিন তো আম কাঁঠাল লিচু দই মিষ্টি এগুলো তো একটুখানি মানে নিয়ম খেতে হয়, তার জন্য খাবো। আর দুষ্টুর পাপা থাকলে তো আমার বাবা এক্সট্রা বাজার করেই, যে 5 রকমের মিষ্টি যে নিয়ম, 5 রকমের ফল। তো ও নেই বলে আমি বাবার বলেছি এগুলো করো না, কারণ খাওয়া হবে না। তারপর চলে আসলাম, আর হচ্ছে এসে দেখি মা বাবা দুজনে স্নান করছে, সকাল সকাল স্নানটা সেরে নেবে। আর আমি এসেই আগে ঘরের পেছন দিকটা যাই, কারণ এই পেছন দিকটায় ঘ্যাটকল, যে তোমরা জানি না এটাকে কে কী নামে জানো, ঘ্যাটকল হয়েছে প্রচুর, এগুলো হচ্ছে লাগিয়েছিল, প্রচুর হয়ে গেছে এখন। আর আমার তো খুব ভালো লাগে এই পাতাগুলো বাটা। অবশ্যই কমেন্ট করে জানিও কে কে ভালোবাসো এই ঘ্যাটকল পাতা আর বা ঘ্যাটকলের ডাঁটা কাঁঠালের আটি দিয়ে খেতে। আর দেখো রক্ত জবা গাছ, আর ওই যে জবা ফুলে আলো হয়ে রয়েছে, এখন এত ভালো লাগছে দেখতে। আর ওই পেছনের জায়গাটা না, আমাদের এটা ওরা সবজি একটুখানি লাগায়, বাড়িতে খাওয়াটা চলে যায়। আর ওই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁঠাল মাহা রেখে দিয়েছে, আর দুষ্টু এসেই সব কিছু কাটাকুটি করতে বসে গেছে। আর আমিও এসে ফ্রেশ হব, ওরা আসুক ততক্ষণে। আর আমি আম দই মিষ্টি এগুলো সব বের করে রেখেছি, নয়তো নষ্ট হয়ে যাবে, গরমটাও তো খুব। তারপরে এই যে এই ব্রেসলেট দুটো দেখো, এই ব্রেসলেট দুটো আমার পুচু বাবার জন্য বানিয়েছি। তা আমার আর যাওয়া হয়নি, কারণ আমার খুব ইচ্ছা যে ওর পিসা যেহেতু এটা বানিয়েছে, ওর পিসা যখন বাড়ি থাকবে তখন গিয়ে দুজনকে দিয়ে আসবো। তারপর এদিকে আমার বাবাকে আমি খেতে দেবো, আমি চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এদিকে যে সব কিছু গুছিয়ে রেখেছিলাম, আর আমি বাবার খেতে দিয়ে দিচ্ছিলাম, বাবার খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেবো। আর এই জামাটাও বেড়ে নিয়েছি, সব কিছু নিতে পারিনি, সব কিছু খাওয়া সম্ভবই না, আর তাই এই আমি খেতে পারছিলাম না। তারপরে আমি বলছি, বাবা বলছিল যে একটা মোচা রয়েছে অনেক বড়, দেখ নষ্ট হচ্ছে। আমি বলছি দাঁড়াও আমি কাটছি, আমি মোচা টোচা অত ভালো কাটতে পারি না, প্রচুর টাইম লেগে গেছে, হাত পুরো কালো হয়ে গেছে। আর আমার দুষ্টুও ছাড়িয়ে দিয়েছে মোচা, তারপর মোচাটা কেটে নিলাম। আর আমি মার বলেছি তাড়াতাড়ি করে দুষ্টুর জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে মা বলছিল ডিম ভেজে দিতে, আমি বলছি না, আগের দিনও ডিম খেয়েছে, এটা ওটা খাওয়া হয়েছে, ডিম দেবো না। তারপর আমি এদিকে মাটনটা রান্না বসিয়ে দিচ্ছি। বাবা মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে, আর মাটন নিয়ে এসছে, কারণ আমার মা মাটন খায় না। মাটন চিকেন আমার মা খুব হিসেব করে খায়, মানে হাই প্রেশার তো, মা বাবা দুজনেরই, ওরা ভীষণ বেছে বেছে খায়। তারপর বাবা ফুটি নিয়ে এসছে, আমি আর অন্য গ্লাস বের করি, এটা সামনে ছিল, বাবার দিলাম, দিয়ে আবার আমার দুষ্টুর দেবো, আর বাকিটা ফ্রিজে থাকবে, দুষ্টু খেতে ভালোবাসে। আর এদিকে আমি সব ধরনের মশলাটা দিয়ে যে কষিয়ে নিচ্ছি। বিশ্বাস করবো না, মাটনটা এত সুন্দর হয়েছিল, প্রেশার কুকারে তো আমি কখনোই দিই না, আর খুব সফট হয়েছিল, মাটনটা ভালোও ছিল, কিন্তু পরিমাণটা বেশি হয়ে গেছিলো, কারণ যেহেতু মা খায় না, বাবা 2-1 পিস খাবে, আমি আর দুষ্টু, আমরা কতই বা খেতে পারবো। আর বারবার এই গরমের মধ্যে তো খাওয়াটাও ভালো না, না। তারপর ওই মাটনটা রান্না করলাম, তারপর মা করলো মোচা আর হচ্ছে মাছ।
আমার রান্নাটা হয়ে গেলে আমি স্নান করে নিয়েছি, আর মা এদিকে রান্না করছে। রান্নাটা হয়ে গেলে খেয়ে নেবো। আর এই বাড়িতে আসলে এটা ওটা অতিরিক্ত খাওয়া হয়, তো তার জন্য আর কত খেতেও পাই না। তারপরে আমি দুষ্টুর জন্য ভাত নিয়ে নিলাম। এদিকে শুধু মাটন দিয়েই নিয়েছি, আর দুষ্টুর ভাতটা বেশি হয়ে গেছিলো, দুষ্টু খেতে পারেনি অত কটা ভাত, আমি বুঝতে পারিনি নেওয়া হয়ে গেছিলো। তারপর দুষ্টুর খাইয়ে দিলাম, আর বেশি ঝালও দেওয়া যায় না। তারপর আমি খেতে বসলাম। এই যে মোচা, এত টেস্টি, আমার এখনও এডিটিং করছি তো আমার এখনও মানে জিভ দিয়ে জল পড়ছে, এত টেস্টি হয়েছিল মোচাটা। আর মোচার মধ্যে একটু তেল বেশি না দিলে না ভালোও লাগে না, একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। এটা জানি তেল খাওয়া উচিত না, কিন্তু সত্যি কথা নয়তো টেস্ট লাগে না। মোচা, কচু ঘন্ট এসবের মধ্যে একটু তেল লাগেই। তারপরে আমি আর মাছটা নিলাম না, আমি মার বললাম যে আমাকে মাছ দিও না, মাছটা আমি রাতে খাবো, তুমি আমাকে মাংসটাই দিয়ে দাও। তারপর দিল, আমি মার বলছিলাম আর দিও না, তারপর মা আবার দিয়েছিল। আমি এত কষ্ট করে খেতে পারি না, আর আমি না মাটনের চর্বিটা আমি ভীষণ ভালোবাসি, যেটা খুবই ক্ষতিকর, খাওয়া উচিতই না। আর যে কোনো মাংসের আলু আমার তো চাই, আমি এত ভালোবাসি আলু, আমি মাংসের মধ্যে একটু আলুর পরিমাণটা বেশিও দিই এই কারণে। আর মা একভাবে দিয়ে যাচ্ছে, আমি বলছি তুমি দিও না, আমি খেতে পারবো না, যার জন্য মাছটাও নিলাম না। মাছ মাংস আমি কখনোই একসাথে খাই না, মানে খুব যদি বিপদে না পড়ি তাহলে আমি খাই না। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আমার সব বান্ধবীরা এসছে, পাশের বাড়ির একটা দিদি এসছে, আমরা সবাই মিলে একটুখানি এদিক ওদিক আশেপাশে ঘুরবো। আর আমি আর এই যে আমার বান্ধবী বেরিয়েছে, আমার দেখো কিরকম পেতনির মতো লাগছে, রাস্তা দিয়ে ঘুরতে বেরিয়েছি। তারপরে একটা আইসক্রিমওয়ালার সাথে দেখা হলো, সেখান থেকে মটকা নিলাম, নিয়ে তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই যে এই পাতাগুলো দিয়ে না ছোটোবেলা মেহেন্দি করতাম, এগুলো কোনো শাল পাতা, আমি তো শাল পাতাই বলি, জানি না আসলে কী নামের, আমরা শাল পাতাই বলি। আর সব বলছিলাম যে এগুলো দিয়ে দেখ আমরা কি করতাম। তারপর স্বর্ণলতা দেখছিলাম, স্বর্ণলতা দিয়ে ছোটোবেলা চাউমিন খেলতাম। তারপর এখানে এই যে কী বলে অরবরই দেখতে পেলাম একটা গাছের মধ্যে, তা আমি বলছি কি পার খাবো, কিন্তু এগুলো না খুব টক হয়, ছোটো ছোটো গ্রিন কালারের হয়। তার জন্য আবার দুষ্টুও তখন চলে এসেছিলো, আর পেছনে তখন সবাই দাঁড়িয়ে রয়েছে। তারপরে হচ্ছে না বলে আমি ওর ওড়না পেতেছি, এই যে ওড়নার মধ্যে পড়েছে। আর এগুলো আমরা তো অরবরই বলি, কে কী নামে জানো অবশ্যই যেন বলো। আর এত টক দেখো, খাওয়া যাচ্ছে না, বাবা বাবা বাবা। দুষ্টু তো প্রথমবার খেলো, বলছে আমার খুব ভালো লাগছে মা। তারপরে 3 বান্ধবী মিলে একটু গল্পগুজব করলাম, এদিক ওদিক ঘুরলাম, ঘুরে টুরে। তারপর সন্ধেবেলায় আবার কর্নেটো নিলাম, কর্নেটো খেলাম, তখন সন্ধে হয়ে এসছে। তারপর বাড়ি চলে এসে এই যে রাতের খাবার দুষ্টুকে খাইয়ে দিয়েছি, আর আমি মার বললাম তাহলে এবার মাছ দাও। সে মাছ তো আমি নেবই না, তাও মা বলছে নে 1 পিস। তা সেই এত টেস্টি হয়েছে মাছটা, কাতলা মাছের কালিয়া করেছে। তারপরে ওই মাছ খেলে আমি মটন খাই না যেহেতু, তা বেশি নিইনি মটন। রাত্রেবেলায় খেয়ে দিয়ে ওইখানে শুয়ে পড়লাম। আর এখানেই আবার ষষ্ঠীর ব্লগটি শেয়ার করলাম।